আসসালামু আলাইকুম ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম, তাহাজ্জুদ নামাজের নিয়ত, তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের ওয়াক্ত এবং তাহাজ্জুদ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ অর্থ হলো ঘুম থেকে জাগা। তাহাজ্জুদ নামাজ বা রাতের নামাজ হচ্ছে একটি নফল ইবাদত। ফরজ নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মধ্যে তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সবচেয়ে বেশি। 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর তাহাজ্জুদ নামাজ বাধ্যতামূলক ছিল, তাই তিনি জীবনে কখনও তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরত থাকেননি। তবে উম্মতে মুহাম্মাদের জন্য এটা সুন্নতে গায়র মুআক্কাদা, অর্থাৎ এই নামাজ আদায় করলে অশেষ পুণ্য লাভ করা যায়, কিন্তু আদায় করতে না পারলে কোনো গুনাহ হবে না। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম হলো, তাহাজ্জুদ একটি নফল ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ নামাজ 2 রাকাত করে আদায় করতেন। তিনি কখনো 4 রাকাত, কখনো 8 রাকাত এবং কখনো 12 রাকাত পড়েছিলেন। কিন্তু কেউ যদি এই নামাজ 2 রাকাত আদায় করেন তাহলেও তার তাহাজ্জুদ নামাজ আদায় হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি এশার নামাজের পর 2 বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজ্জুদের ফজিলতের অধিকারী। যে কোনো সূরা দিয়েই এই নামাজ পড়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথাসম্ভব লম্বা কেরাত, লম্বা রুকু ও সিজদা সহকারে একান্ত নিবিষ্ট মনে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। তাই লম্বা কেরাতে তাহাজ্জুদ আদায় করা উত্তম। কেরাত উঁচু বা নিচু উভয় আওয়াজে পড়া জায়েজ আছে, তবে কারো কষ্টের কারণ হলে চুপি চুপি পড়া কর্তব্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধা, অতঃপর সানা পড়া, সূরায়ে ফাতিহা পড়া, সূরা মিলানো তথা কেরাত পড়া, অতঃপর অন্যান্য নামাজের ন্যায় রুকু সিজদা আদায় করা। এইভাবেই দ্বিতীয় রাকাত আদায় করে তাশাহুদ, দুরুদ ও দুআয়ে মাসুরা পড়ে সালাম ফিরানোর মাধ্যমে নামাজ সম্পূর্ণ করা। এইভাবে 2 রাকাত করে 8 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজের নিয়ত আমরা যদি আরবিতে করে থাকি তাহলে এইভাবেই করব, নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাআতিত তাহাজ্জুদি আল্লাহু আকবার। অর্থ হলো, আমি 2 রাকাত তাহাজ্জুদের নিয়ত করছি, অতঃপর আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে নামাজ পড়া। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজের সময় হলো, তাহাজ্জুদ নামাজ রাতের শেষ তৃতীয়াংশে পড়া উত্তম। তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে এশার নামাজের পর 2 রাকাত সুন্নত ও বিতিরের আগে তা পড়ে নেওয়া জায়েজ আছে, তবে শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা সবচেয়ে উত্তম। সম্মানিত দিনী ভাই বোনেরা, এশার নামাজ আদায়ের পর থেকে সুবহ সাদিকের আগ পর্যন্ত সালাতুল লাইল বা তাহাজ্জুদ নামাজ পড়া যায়। কোরআনে রাতের কিছু অংশে তাহাজ্জুদের যে তাগিদ করা হয়েছে তার মর্ম এই যে, রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর উঠে নামাজ পড়া। তাহাজ্জুদের সর্বোত্তম সময় এই যে, এশার নামাজের পর লোকেরা ঘুমাবে, তারপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মধ্যরাতে, কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠতেন এবং আসমানের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষ রুকুর কয়েক আয়াত পড়তেন। তারপর মিসওয়াক ও ওযু করে নামাজ পড়তেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন এই দোয়া এখন আপনাদের সামনে বলবো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য উঠে
কোরআনের এই আয়াতসমূহ সূরা আল ইমরানের শেষ পর্যন্ত পড়তেন। এই হাদিসটি বুখারী শরীফ, মুসলিম শরীফ ও মিশকাত শরীফের মধ্যে এসেছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আয়াতগুলো হলো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনাদের পড়ার সুবিধার্থে আমি আরো কয়েকবার বলছি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আর এই দোয়াটির আরবি এবং বাংলা উচ্চারণ মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ওখান থেকেও শিখে নিতে পারেন। আর এই দোয়াগুলির অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, পবিত্রতা তোমারই জন্য, আমাদেরকে তুমি জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। হে প্রতিপালক, নিশ্চয় তুমি যাকে জাহান্নামে নিক্ষেপ করো তাকে অপমানিত করো, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। হে আমাদের প্রভু, আমরা ঈমান আনার জন্য একজন আহ্বানকারীকে আহ্বান করতে শুনেছি, ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা, তুমি আমাদের সকল গুনাহ মাফ করে দাও, আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর নেক লোকদের সঙ্গে আমাদের মৃত্যু দাও। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথভাবে রাতের শেষ প্রহরে তাহাজ্জুদ নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।